আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো। এক সময়ের আলো ঝলমলে মঞ্চ, রঙিন ক্যামেরার ফ্ল্যাশ আর গর্বের মুকুট, সেখান থেকে হঠাৎ ছায়া ঘেরা এক অধ্যায়ে পা রাখলেন মেঘনা আলম। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে এখন তিনি কাশিমপুর কারাগারে। কি ঘটেছিল সেই সন্ধ্যায়? 2020 সালের সেই অক্টোবরের সন্ধ্যায় হাজারো প্রতিযোগিতার ভিড় পেরিয়ে নিজের স্বপ্ন ছুঁয়ে ফেলেছিলেন মেঘনা আলম। শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ছিল তার জীবনের একটি নতুন শুরুর গল্প। নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগ, পরিবেশ বান্ধব চিন্তাধারা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। কিন্তু 4 বছর পর একই মঞ্চের আলো নিভে যায় এক অন্যরকম সন্ধ্যায়। নিজের ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন মেঘনা। বলেছিলেন, আমার বাসার দরজায় পুলিশ। চোখে ভয়, কণ্ঠে জড়তা। মুহূর্তের মধ্যে লাইভটি বন্ধ হয়ে যায়। এর পরপরই নিশ্ছিদ্র নীরবতা। পরে জানা যায় তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা করা এবং দেশের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে হেফাজতে রাখা হয়েছে। মোহাম্মদ তালেবুর রহমান, উপপুলিশ কমিশনার ডিএমডি বলেন, মেঘনা আলমকে অপহরণ করা হয়নি, আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে, তবে তার আইনগত অধিকার সুরক্ষিত থাকবে। ডিটেশন আইনের আওতায় আদালত তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠায়, প্রথাগত বিচার ছাড়াই। বর্তমান ঠিকানা কাশিমপুর মহিলা কারাগার। যে কণ্ঠ একদিন স্বপ্নের কথা বলতো, পরিবেশ বাঁচানোর কথা বলতো, নারীর ক্ষমতায়নের কথা বলতো, আজ সেই কণ্ঠ স্তব্ধ। আর সেই স্তব্ধতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বহু প্রশ্ন। তিনি কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, নাকি তিনি নিজেই হয়ে উঠেছেন কোনো গোপন খেলার অংশ? ঘটনার পেছনে কি রয়েছে তা এখনো অজানা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে নানা মত, নানা প্রশ্ন। একজন নারী, একজন সমাজকর্মী, একজন তারকা, তিনি কিভাবে পর্যায়ে এলেন তা জানার অপেক্ষায় গোটা দেশ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।